যে এখানে কোনো ভাড়া দেওয়া না, এটা ওপেন থাকবে, উন্মুক্ত থাকবে আজকের পর থেকে। এখানে কোনো ভাড়ার বিনিময়ে আর কখনোই কোনো মাঠ বরাদ্দ দেওয়া হবে না। শুধু গাবতলীর মাঠ না, ঢাকা শহরে যদি আরও এরকম কোনো মাঠ থাকে যেগুলো দখল করা হয়েছে, সেগুলোকে দখলমুক্ত করার জন্য আমাদের সরকার বদ্ধপরিকর। আমরা ঢাকা মহানগরীর উত্তর এবং দক্ষিণে যেখানে যেখানে মাঠ ভিজিট করা দরকার, সেই মাঠগুলো ভিজিট করে যেখানে দখল অবস্থায় রয়েছে সেগুলোকে দখলমুক্ত করা, যেখানে সংস্কার করা দরকার রয়েছে সেগুলোকে সংস্কার করা, সার্বিক বিষয় নিয়ে ইতিমধ্যে আমাদের কার্যক্রম চলমান রয়েছে। সো যেহেতু আমরা মাত্র শুরু করেছি, সো এটা কোনো নির্ধারিত কোনো টাইম না, এটার সময় লাগবে, বাট আমরা একটি একটি করে আমরা কাজগুলো শেষ করতে চাই। সেই ক্ষেত্রে আপনাদের গণমাধ্যম যারা রয়েছেন তাদেরও সহযোগিতা চাই, এবং প্রত্যেকটা এলাকার যারা সাধারণ মানুষ রয়েছে, যেমন এইখানে যে বিষয়টি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নজরে আসার কারণে কিন্তু আমরা বিষয়গুলো অবগত হয়েছি। সো তিনি পত্রিকার মাধ্যমে জেনে তাৎক্ষণিকভাবে যে নির্দেশনা দিয়েছেন, আমরা বিশ্বাস করি যে আমার প্রত্যেকটি এলাকার সাধারণ মানুষ যারা রয়েছে তা আপনারাও যদি আমার কাছে অবগত করেন, বা আপনাদের স্থানীয় সংসদ সদস্য যারা রয়েছে তাদের কাছে অবগত করেন, বা আমার কাছে যে কোনো মাধ্যমে যদি পৌঁছান, আমি তাৎক্ষণিকভাবে আমাদের স্থানীয় যিনি সংসদ সদস্য এবং আমাদের যে 2 সিটি কর্পোরেশন রয়েছে তাদের সহযোগিতা নিয়ে ঢাকা মহানগরীর মাঠগুলোকে সংস্কার করার জন্য, মাঠগুলোকে উন্মুক্ত করে দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর এবং সর্বোচ্চভাবে আমরা অগ্রাধিকার দিয়ে এই কাজগুলো সম্পন্ন করতে চাই। আরেকটি বিষয় আমি একটু উল্লেখ করি যে কিছু কিছু জায়গায় আমি দেখেছি যে অনেকেই বোধহয় স্থানীয়ভাবে বিভিন্ন কিছুর মাধ্যমে মানে দেখা যায় যে এই খেলার মাঠগুলোকে অনেক সময় বন্ধ করে রাখে। সো আমরা সেই জায়গাগুলো উন্মুক্ত করে দিতে চাই, এবং আজকের পরে আমি ইতিমধ্যে বলেছি যে এলাকার যে মাঠগুলো রয়েছে এখানে কোনো কিছু বাধা থাকবে না। এই মাঠগুলো সবাই নিয়মের ভিতরে থেকে এই এলাকার প্রত্যেকটি বাচ্চা থেকে শুরু করে সকল পর্যায়ের তরুণ যুবক যারা মাঠগুলো ব্যবহার করতে চায়, খেলতে চায়, সেগুলো যাতে তারা খেলার সেই সুযোগ পায় সেটা নিশ্চিত করা। পাশাপাশি যেহেতু এগুলো সিটি কর্পোরেশন দ্বারা নিয়ন্ত্রিত, সিটি কর্পোরেশনকে বলেছি যে বাচ্চারা খেলবে, মাঠ নষ্ট হলে সেটা যাতে তাৎক্ষণিকভাবে যাতে সেটা রিপেয়ার করে যাতে সেই আগের রূপে যাতে ফিরে আনতে পারে, সেই ব্যবস্থাও যাতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা সুযোগ সুবিধা থাকে, সেটাও যাতে সিটি কর্পোরেশন নিশ্চিত করে। আমরা দেখেছি যে বিগত সরকারের আমলে কিছু মাঠ দখল করে সেখানে ট্রাক স্টেশন করেছে। আমি এক্সাম্পল দিতে পারি, সেটা হচ্ছে গাবতলীর মাঠ। অলরেডি গাবতলীর মাঠের বিষয়ে ইতিমধ্যে আমি নির্দেশনা দিয়েছি এবং আমি নিজে ভিজিট করব, এবং সেই মাঠগুলো শুধু গাবতলীর মাঠ না, ঢাকা শহরে যদি আরও এরকম কোনো মাঠ থাকে যেগুলো দখল করা হয়েছে সেগুলোকে দখলমুক্ত করার জন্য আমাদের সরকার বদ্ধপরিকর। এবং আমি ব্যক্তিগতভাবে আমাদের স্থানীয় সংসদ সদস্য যারা রয়েছেন, আমাদের সিটি কর্পোরেশনে যারা রয়েছেন, সবাই কিন্তু আমরা একমত পোষণ করেছি যে আমরা ঢাকা মহানগরীতে যেখানে যেখানে দখলকৃত মাঠ রয়েছে সেগুলোকে দখলমুক্ত করা, এবং যেখানে যেখানে খালি জায়গা রয়েছে আমরা সেগুলোকে খেলার উপযোগী মাঠ তৈরি করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি ইতিমধ্যে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। তার নির্দেশন অনুযায়ী কিন্তু আমরা প্রত্যেকটি কার্যক্রম চলমান রেখেছি। যে এখানে কোনো ভাড়া দেওয়া না, এটা ওপেন থাকবে, উন্মুক্ত থাকবে আজকের পর থেকে। এখানে কোনো ভাড়ার বিনিময়ে আর কখনোই কোনো মাঠ বরাদ্দ দেওয়া হবে না। এই এলাকার স্থানীয়ভাবে সিটি কর্পোরেশন যেহেতু এই মাঠগুলো তৈরি করেছে, তাদের নেতৃত্বে এবং এই এলাকার স্থানীয়ভাবে যারা বাচ্চারা থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ সবাই যাতে এই মাঠটি খেলার উপযোগী হিসেবে ব্যবহার করতে পারে সে বিষয়ে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে, এবং আমাদের স্থানীয় সংসদ সদস্য তিনিও আছেন, তিনিও সার্বিকভাবে এই বিষয়গুলো মনিটর করবেন। এবং এই ধরনের মাঠ আমরা ঢাকা মহানগরীতে বিভিন্ন ওয়ার্ডে আমরা করতে চাই। সো আমাদেরকে একটু সময় দেন, ইনশাল্লাহ আমরা পর্যায়ক্রমে চেষ্টা করছি যে এই মাঠগুলো করার মাধ্যমে যাতে আমরা স্থানীয়ভাবে সকল খেলোয়াড়দেরকে যাতে আমরা উৎসাহিত করতে পারি। ডেফিনেটলি আমি তো বলে দিয়ে যাচ্ছি, স্থানীয় সংসদ সদস্য রয়েছেন, আজকের পর থেকে এখানে এই মাঠগুলো ওপেন থাকবে, সবার জন্য খেলবে, এবং এটার বিনিময় সেটার জন্য আমরা ব্যবস্থা নিব। এখানে সিটি কর্পোরেশন রয়েছে, স্থানীয় সংসদ সদস্য রয়েছেন, তা এখানে সবাইকেই জবাবদিহিতার আওতায় আনতে হবে। জবাবদিহিতার আওতায় এনে আমরা নিশ্চিত করতে চাই। এখন অগোচরে আপনিও সারাক্ষণ এটা খেয়াল রাখতে পারবেন না, আমিও পারবো না। অগোচরে যদি কেউ কিছু করে, যদি আমাদের চোখে দৃশ্যমান হয়, সেটার বিরুদ্ধে অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা নিব। দ্রুত সময়ের ভিতরে শুটিং ফেডারেশন নিয়ে আমরা কাজ শুরু করছি, সো দ্যাট একটু ধৈর্য ধরেন। আমরা শুটিং ফেডারেশন না, আপনারা জানেন যে
সারা বাংলাদেশে আমরা ইতিমধ্যে জেলা ক্রীড়া সংস্থা, উপজেলা ক্রীড়া সংস্থা এবং আমাদের বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলো ভেঙে দিয়ে আমরা অ্যাডহক কমিটি তৈরি করার মাধ্যমে আমরা 3 মাসের ভিতরে আমরা নির্বাচন নিশ্চিত করব। ইনশাল্লাহ নির্বাচিত কমিটি পরবর্তীতে প্রত্যেকটি জেলায়, বিভাগে, উপজেলায় খেলা চালাবে। পাশাপাশি আমাদের যে 51টি ফেডারেশন রয়েছে সেখানেও অ্যাডহক কমিটি রয়েছে, বাট অ্যাডহক কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে অনেক আগে। বাট আমরা একদম নিচু লেভেল থেকে, মানে আমরা একদম তৃণমূল থেকে শুরু করে আমরা উপরের দিকে আমাদের যে ঢাকার যে ফেডারেশনগুলো রয়েছে সেই কমিটিগুলোকে আমরা পুনর্গঠন করব। সেগুলো পুনর্গঠন করে আমরা নির্বাচনের মাধ্যমে আমরা একটি নির্বাচিত কমিটি প্রতিষ্ঠিত করব। সেই ক্ষেত্রে শুটিং ফেডারেশন থেকে শুরু করে অনেক ফেডারেশন বিষয়ে আমার কাছে কিছু অভিযোগ রয়েছে, সেগুলো আমরা পর্যালোচনা করছি, সেটা পরবর্তীতে আপনারা জানতে পারবেন। জেলা বিভাগের কমিটিটা আসলে কতদিনের মধ্যে হবে? 3 মাসের ভিতরে হয়ে যাবে ইনশাআল্লাহ। মানে 3 মান্থ। অ্যাডহক কমিটিটা কতদিনের মধ্যে? অ্যাডহক কমিটি অলরেডি আসা শুরু হয়ে গেছে, আমরা সেগুলো অনুমোদন দিয়ে দিব দ্রুতই। থ্যাংক ইউ।